হ্যালো, গুড আফটারনুন টু অল। আইজলের প্রথম দিন আমি কাজে এসেছিলাম, কাজকর্ম অনেকটাই মিটলো, কিছু বাকি আছে। তো এই মুহূর্তে আমি এলাম আমার হোমস্টেতে, যেখানে আমি আজকে রাতে থাকবো। এটা আমি কলকাতা থেকেই বুক করেছি। এই হোমস্টেটার রিভিউ খুব ভালো, এবং যে রিভিউটা পেয়েছিলাম সেটা কতখানি সত্যি আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারবেন না। তো আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, আপনারা খালি দেখুন এই জায়গাটাতে এলে কিভাবে এটা আমার হোমস্টের ব্যালকনি। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে ভিডিওটা করছি। আজকে আমি রাতে এখানেই থাকবো, এই টেরেসটায় পুরো সন্ধ্যেটা কাটাবো। কালকে সকালে এখান থেকে সূর্যোদয় দেখব। এটা হচ্ছে আইজল শহর। এত সুন্দর পাহাড়ি শহর খুব কম আছে। এটা একমাত্র নর্থ ইস্টে এলে মানে এই ধরনের অ্যাম্বিয়েন্সটা এনজয় করা সম্ভব। এটা হোমস্টে টেরেস, এই ওপরে আর একটা ছাদ রয়েছে। এটা হচ্ছে কোথাও একটা কাজ হচ্ছে, যার পরে খুব আওয়াজ আসছে, আমার কথাটা হয়তো ভালো করে শোনা যাচ্ছে না। এটা হচ্ছে 1998 হোমস্টে। এটা কোনো পেড প্রমোশন নয়, জাস্ট আমার নিজের ভালো লাগার জন্যই আমি করছি। এখানের ট্যারিফ কিন্তু অ্যাজ কম্পেয়ার টু হোটেলস অ্যাট আইজল অনেক কম। আমার এখানে একটা রুম এক রাত্রির জন্য পড়ছে জিএসটি নিয়ে 2000 টাকা। এবং এই টেরেসটাতে সন্ধ্যেবেলাতে আপনি ফ্যামিলির সঙ্গে বসতে পারেন। আপনি এখানে আপনার মতো করে ড্রিঙ্ক, স্ন্যাক্স ইত্যাদি নিয়ে এনজয় করতে পারেন। এবং দিস ইজ দ্য বিউটিফুল মিজোরাম। একসঙ্গে পরে সমস্ত ভিডিও আসবে। আপাতত এইটুকু দেখালাম। রাত্রিবেলা জায়গাটা কেমন দেখতে লাগছে আবার দেখাবো। এবার আমি একটু খাওয়া দাওয়া করি, আমার কিছু খাওয়া হয়নি। খাওয়া দাওয়া করে তারপরে কিছু ল্যাপটপে কাজ আছে, সেগুলো কমপ্লিট করে আমি আবার এই টেরেসে আসছি। টাটা। গুড মর্নিং টু অল। আজকে আমার সাথে আছে গৌতম থাপা। আমার সঙ্গে আজকে সারাদিন থাকবে। আমার ফ্লাইট হচ্ছে বিকেল 3টে, তো 3টে পর্যন্ত সময় আছে। কালকে কাজকর্ম মোটামুটি গুছিয়ে নিয়েছি। আজকে আইজল শহরের থেকে সামান্য দূরে লাসাভুঙ্গা পার্ক বলে একটা পার্ক আছে, তো আমরা চেষ্টা করছি সেখানে যাবার। 8.5 কিলোমিটার দূর। খুব বেশি স্পট হয়তো কভার করতে পারবো না, যতগুলো পারবো এর মধ্যে, এইটুকু টাইমের মধ্যে। এখন 7টা বাজে, আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে। এরপর ব্রেকফাস্ট করে নেবো রাস্তায়। তারপর যে কটা সম্ভব হবে পয়েন্টস থেকে আমি 2টোর মধ্যে, 1:45 মধ্যে এয়ারপোর্ট পৌঁছবো। তো এই আইজল শহর আপনারা দেখুন। এখানে জনজীবন খুব সকাল সকাল শুরু হয়, সন্ধে হয় তাড়াতাড়ি। সন্ধে হয় ইন দ্য সেন্স সন্ধে 6:30 7টাতেই হয়, কিন্তু মানুষজন সন্ধ্যের পরেই নিস্তব্ধ নিশ্চুপ পরিবেশে চলে যান। তারা নিজেদের মতো থাকেন বাড়িতে। ওই হট্টগোল, রাস্তাঘাটে ঘোরাঘুরি সব ইত্যাদি কালচার এখানে নেই। তো দিনের বেলা 5:30 6টাতেই আমি দেখলাম রাস্তাঘাটে মোটামুটি দোকান বাজার খুলে গেছে, গাড়ি টাড়ি চলাচল করছে। তো আমার গাড়িও 7টায় চলে এসছে। খুব আর্লি আমি উঠে রেডি ফেডি হয়ে গেছি একদম। কারণ একটা দিন খানিকটা সময় অনেকটা বাইরে কোথাও এসে সেই জায়গাটা এক্সপ্লোর না করতে পারলে ঠিক ভালো লাগে। হার্ট অফ দ্য সিটি আইজল। দেখতে থাকুন, আমি আস্তে আস্তে পরে আরও ভিডিও বানাবো। এটা হচ্ছে একটা মার্কেট। क्या नाम है इस मार्केट का गौतम जी? बड़ा बाजार। বড় বাজার এরিয়া। এখানটায় রাস্তার ডান দিক বাঁদিকে পুরো সবজি আছে, সবজি বিক্রি হচ্ছে। মূলত মহিলারাই এইখানটাতে দেখতে পাচ্ছি যে বিকিনির সঙ্গে যুক্ত। দেখতেই পাচ্ছেন এখানে এটা পুরো একটা মার্কেট। এখন ফুটপাথগুলোতে এই সমস্ত বিকিনি হচ্ছে, কিন্তু একটু পরেই দোকানগুলো খুলে যাবে সমস্ত। এখন বাজে ঠিক সকাল 7:05। রাস্তাঘাট একদম মানে জনজীবন শুরু হয়ে গেছে। মানে তাড়াতাড়ি শুরু হয়, তাড়াতাড়ি শেষ হয়। খুব ডিসিপ্লিনড রাস্তাঘাটে, কোথাও মানে সেই অর্থে কোনো রকম নোংরা বা মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট ভীষণ ভালো এখানে।
পাহাড়ি অঞ্চল হলেও ওয়েস্ট ম্যানেজমেন্টটা খুবই ভালো। অন্যান্য সিকিমের ওয়েস্ট ম্যানেজমেন্ট যেমন অত্যন্ত খারাপ দেখেছি, মিজোরামের ওয়েস্ট ম্যানেজমেন্ট খুব ভালো দেখলাম। রাস্তাঘাট পরিচ্ছন্ন এবং খুব সরু ন্যারো ন্যারো রাস্তা, কিন্তু ড্রাইভার্সদের মানে আন্ডারস্ট্যান্ডিং দেখছি গাড়ি চালানোর ক্ষেত্রে, এত ডিসিপ্লিন। আরেকটা জিনিস দেখুন, এই যে ইয়োলো হেলমেট যেগুলো দেখছেন না, এগুলো সমস্ত কিন্তু ট্যাক্সি। ইয়োলো হেলমেট মানে বাইক ট্যাক্সি এখানে ভীষণ পপুলার, কারণ পাহাড়ি এরিয়া যেহেতু এবং ছোটো জায়গা, এখানে তো উবার বা ওলা ক্যাব চলে না, কিন্তু এই ইয়োলো ট্যাক্সি ভীষণ জনপ্রিয়তা এখানে। মানে আপনি চাইলেই ছোট ডিস্টেন্স 30 টাকা, 50 টাকা, 80 টাকা ইত্যাদি এরকম খরচে ছোট ছোট ডিস্টেন্স এই স্কুটি ট্যাক্সি যেগুলো বাইক ট্যাক্সিতে কভার করতে পারবেন। এরা সবসময় ইয়েলো হেলমেট পরে থাকে, এটাই এদের আইডেন্টিটি। আমরা এখন যাচ্ছি, পৌঁছে গেছি প্রায় লাসাবুঙ্গা পার্ক। এটা আইজল থেকে 9 কিলোমিটার দূরে একটা পয়েন্ট, যেখানে টুরিস্ট তো খুব কম, টুরিস্ট এলে এখানে আসে, একটা টুরিস্টদের জন্য এটা করা হয়েছে। এখানে একটা ছোট্ট ট্রেক আছে, বেশি না, 500 মিটার মতো। তো এখন যতটা গাড়ি যাচ্ছে, গাড়িতে করে যাচ্ছি, রাস্তাটা খুব একটা সুবিধের নয়। জায়গাটা তো অসাধারণ, এত সবুজ মিজোরাম, যেদিকে তাকাবেন সেদিকটাই সবুজ। ওপর থেকে ভিউটা আপনাদের দেখাবো। এই সংকীর্ণ রাস্তা দিয়ে এখন গাড়ি চলেছে হিরে তুলে। আমরা যাচ্ছি লাসাবুঙ্গা পার্ক। এই এদিকটা দেখুন, ওগুলো দেখানো যাচ্ছে, দেখাচ্ছি ওপর থেকে আরো ভালো করে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, দুপাশে শুধু সবুজ, চোখ জুড়িয়ে যাবার মতো সবুজ। এমনি সবুজের দিকে তাকিয়ে থাকলে চোখের আরাম, তো এখানে তো সবুজই সবুজ। এই রাস্তাটা একটু চাপের আছে, আরে বাবারের কথা বলা অসুবিধা হচ্ছে। রাস্তাটা দেখুন, বেশ থ্রিলিং, কিন্তু মানে লোকজন তো নেই, একেবারেই জনশূন্য, তার সঙ্গে একটু জঙ্গল এবং দুপাশারি বনাঞ্চলের মতোই ভীষণ সবুজ। এখানে টুরিস্ট তো আসে না বললেই চলে, কিন্তু আমি এখন এটাই দেখতে এলাম। দেখা যাক কিরকম হয় জায়গাটা, আশা করছি ভালো হবে, এত কষ্ট করে আসা। আমরা এসে পৌঁছে গেলাম লাসাবুঙ্গা পার্ক। এটা হচ্ছে মিজোরাম প্রদেশের আইজল শহর থেকে 9 কিলোমিটার দূরে, একদম পাহাড়ের উপরে একটা পার্ক। এখানে দুটো হ্যাঙ্গিং ব্রিজ আছে, তো আমরা যাবো, এখানে কিছুটা ট্রেক করতে হবে, হেঁটে ওপরে উঠতে হবে। তো উঠে ওখান থেকে মিজোরামের প্রাকৃতিক সৌন্দর্য যেটা, সেটা এখান থেকে খানিকটা আপনারা দেখতে পাবেন। দেখাচ্ছি খুব ভালো করে, দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে রাস্তা, এখান দিয়ে হেঁটে যেতে হবে। আমার সঙ্গে আসছে গৌতম। গৌতম আমার पार्टनर। वहाँ पे हम तो वहाँ से ही देख रहे थे ना इस पीक को, जहाँ पे हम थे उधर से दिख रहा था ये, मतलब हम लोग उसी रास्ते में चल के इधर आए, मतलब गाड़ी से। समझ गया मैं, अभी देखते हैं कैसा लगता है। এই রাস্তাটা দিয়ে এখন যেতে হবে, খানিকটা গিয়ে একদম পিকে পৌঁছতে হবে, সেখান থেকে দেখাচ্ছি ভিউগুলো। এখন হেঁটে হেঁটে চলেছি। এই যে ট্রেকিং, একটা জনমানুষ নেই, মানে এত সুন্দর একটা জায়গা, পাখির ডাক ছাড়া কিছু শুনতে পাচ্ছি না, মানে অদ্ভুত রকমের মানে সুন্দর জায়গা, কিন্তু কোনো ট্যুরিস্ট নেই। আপনারা আসুন, মিজোরাম আসুন, সত্যি এখানকার এই জায়গাগুলোকে মানে এক্সপ্লোর করুন, এত সুন্দর। যারা অফবিট ডেস্টিনেশন খোঁজেন, বারবার লেখেন ট্যুর প্ল্যানারে, দেখি তাদের জন্য বলবো, দেখুন ভিউটা দেখাচ্ছি, দেখুন কারণ মেঘের কোলে রোদ এসেছে, এত গ্রিন, এত গ্রিন, যেদিকে তাকাবেন শুধু সবুজ। गौतम दा, ये सीधा जाना है ऊपर?
कितना ऊपर जाना है? थोड़ा ना, चलिए 10 मिनट्स। हाँ वो तो पिक दिखाई दे रहा है पॉइंट। রাস্তাটা একটু খাড়াই, কিন্তু যেতে হবে। লোকজন কেউ নেই, কোনো দোকানপাট নেই, খাবার দাবার কিছু পাওয়া যায় না। কি আর কী করে পাওয়া যাবে, লোকজন আসেই না। হাঁপিয়ে যাচ্ছি বাবা। গৌতমদা আমাকে দেখানোর জন্য গেছে যে ব্রিজ কত মজবুত। আমি ভয় পাচ্ছিলাম যে যাবো কি না, বললো না একদম কোনো ব্যাপার না, আরামসে চলে এসো। তো ব্যাপারটা কীরকম হয় দেখি। আমি কিন্তু এখন এই ব্রিজটা দিয়ে যাচ্ছি, ব্যাপারটা বেশ রোমাঞ্চকর কিন্তু। আরে বাস দারুণ, দেখবেন দেখাচ্ছি। ওরে বাবা, হা হা, অসাধারণ অসাধারণ অসাধারণ। দেখুন এদিকটা দেখুন, আরে বাপরে, এখানে ড্रोन उड़ाते पारले भालो होता। उधर क्या है? उधर ऊपर भी एक ब्रिज है क्या? व्यू पॉइंट है, व्यू पॉइंट। ठीक है, मेरे को सही नहीं लग रहा है, इतना धूप हिल रहा है बाप रे। नहीं सर, प्रॉब्लम नहीं, हम लोग बहुत आगे रहते हैं। ना बाबा दरकार नहीं, पड़े टड़े जाबो। पूछते होगा सर, कहिए। नहीं ठीक है, फोटो ऊपर से आपको अच्छा व्यू मिलेगा। तो यहाँ से अच्छा ही मिल रहा है, और नहीं जाना है, मोबाइल गिर जाएगा। नहीं गिरे। अच्छा लग रहा है, आह ग्रेट। এক্ষুনি আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, পাহাড়ের নিচ থেকে একদম উপরে উঠে এলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এরকম সুন্দর একটা কটেজ আছে। আমি এখনও জানি না, আমার কাছে ইনফরমেশান নেই যে এখানে এটা কি কোনো ট্যুরিস্টদের থাকার জন্য নাকি অন্য কোনো পারপাসে ব্যবহৃত হয়। এটা একটা হল লেখা রয়েছে দেখতে পাচ্ছি, আমি পরে খোঁজ নিয়ে জানাচ্ছি। জায়গাটা দেখুন, জায়গাটা থেকে কি অসম্ভব সুন্দর ভিউ। অসম্ভব সুন্দর, কি বলবো। আহা, মিজোরাম অসাধারণ। যত দূর চোখ যায় শুধু সবুজ, এত সবুজ অনেক দিন পর দেখলাম। এত জায়গায় যাই কর্মসূত্রে হোক বা বেড়াতে, কিন্তু এত সবুজ এইভাবে গোটা প্রদেশটাই সবুজ, আর শুধু মাঝে মধ্যে পিচ কালো রাস্তা, লোকজনের ঘরবাড়ি। অসাধারণ অসাধারণ, অ্যামেজিং। মেঘালয়ে গিয়েও এই রকম মেঘ, হ্যাঁ দেখেছি, হ্যাঁ মেঘালয় আছে এরকম জায়গা কিছু, কিন্তু এত ওয়াইড ভিউ পয়েন্ট এর আগে কোথাও পাইনি। লাসাভঙ্গা পার্ক এটা অবশ্য দর্শন জায়গা, মিজোরামের আইজল শহর থেকে 9 কিলোমিটার দূরে। মিজোরাম বেড়াতে এলে, আইজল এলে অবশ্যই এই লাসাভঙ্গা পার্ক আপনারা এক্সপ্লোর করবেন। আমার এখানে প্রচণ্ড রোদের মধ্যেই আমি ভিডিওটা করছি, দেখতে পাচ্ছেন। আমার পেছনে একটা হল, আমি জানি না এটা কোনো কমিউনিটি হল বা চার্চের আন্ডারে, এখানে কোনো অনুষ্ঠান হয় কিনা, কারণ এই জায়গাটা দেখে মনে হচ্ছে এখানে কোনো ফেস্টিভ্যালস হয়, কোনো লোকাল। যাই হোক, ঠিক আছে, এবার কয়েকটা স্টিল ছবি তুলে নিই। সবুজ আর সবুজ, মিজোরাম অসাধারণ, না জাস্ট অসাধারণ। এত সুন্দর জায়গা, অসাধারণ। এটা একটা ভিউ পয়েন্ট, বিশ্রাম নেবার জায়গা। অনেকটা পাহাড়ের ওপর উঠতে হয়। আমি একটু নেমে এখান থেকে ভিডিওটা করলাম, হাঁপিয়ে গেছি। এই যে জায়গাটা অসাধারণ, জনমানবহীন
কোনো পলিউশন নেই, শুধু পাখির ডাক আর আমাদের মতো যারা দু একজন মাঝে মধ্যে ভুল করে চলে আসে আর কি। কি অদ্ভুত, বারবার আসতে ইচ্ছে করবে। অফবিট ডেস্টিনেশন যারা খোঁজেন তারাই সমস্ত জায়গা এক্সপ্লোর করবে। কোথাও কিছু নেই, ফাঁকা ধুধু। চলে গেলাম আমি আমার আমার সঙ্গে আছে আছে গৌতম দা। গৌতম দা হিন্দি বলতে পারে খুব সুন্দর। আপনারা মিজোরাম এলে গৌতম দার বোলেরো গাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে নতুন গাড়ি। আমি নাম্বার দিয়ে দেবো, গৌতম দার সাথে যোগাযোগ করলে একদম আরামসে পুরো 4 দিনের মিজোরাম ট্যুর করিয়ে দেবে। আপনি একটু आप थोड़ा बोल दीजिए, यू जस्ट टेल अबाउट द मिजोरम और समथिंग। हाँ, About the मिजोरम को जिस पर घूमने आना है तो मिजोरम मतलब आएंगे तो मेरे को कॉन्टेक्ट नंबर वहाँ दे देंगे। तो जहाँ जाना है एयरपोर्ट घूमने के लिए सब मेरा नया गाड़ी है, गाड़ी से सब घुमा देंगे। उसमें कॉन्टेक्ट कर लेना सर, आप आगे में नंबर दे देंगे। থ্যাংক ইউ গৌতম দা। थैंक यू, वेलकम सर। যাচ্ছি আমরা আরেকটা ভিউ পয়েন্টে, এখন একটু রেস্ট নিচ্ছি। এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো আইজল শহরটা দেখা যাচ্ছে, সম্পূর্ণ আইজল শহরটা এখান থেকে। এটা এটা এই ভিউ পয়েন্টটা এই জন্যই বানানো, সম্পূর্ণ শহর। অসাধারণ লাগবে।